ভাস্করচন্দ্র মাহাতোকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করে, তাহলে কোন সম্প্রদায়েরও কিছু ছাত্রী এই যৌন হেনস্থার শিকার হয়েছে। তাহলে উনি ওনাদের শিশুরা অভিযোগ করছেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও উনি এই আদিবাসী সমাজের কোনো মা বোন, কোনো ছাত্রী নাবালিকার ওপর যদি এহেন আক্রমণ অত্যাচার নেমে আসে, আদিবাসীরা পথে দাঁড়াবে। উনি সমাজের মূলমান্থা অজিত প্রসাদ মাহাতো যদি উনি বলছেন যে ভাস্করচন্দ্র মাহাতোকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করে, তাহলে কোন তথ্যের ভিত্তিতে উনি এই কথা বলছেন? সমাজ মাধ্যমে শুধু কথা ছুড়ে দিচ্ছেন যে বিষয়টা কোর্টে বিচারাধীন প্রক্রিয়ায় এবং তদন্ত চলছে প্রশাসনের দ্বারা। সেক্ষেত্রে এই তদন্ত চলাকালীন তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করে এরকম এহেন মন্তব্য করতে পারেন কি করে, যেখানে আমরা পরিবারের সাথে কথা বলে জেনেছি যে ওনাদের মাহাতো সম্প্রদায়েরও কিছু ছাত্রী এই যৌন হেনস্থার শিকার হয়েছে। তাহলে উনি ওনাদের প্রতি এতটুকু অনুগত, এতটুকু অনুতপ্ত, অনুশোচনা ওনার নেই? আর উনি যদি বলে থাকেন যে ওনাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, কোন তথ্যের ভিত্তিতে তিনি এই কথা বলছেন? উনি যদি বলে থাকেন তাহলে উনি কোর্টকে, মহামান্য আদালতকে লিখিত বয়ানে এই কথা তুলে ধরতে পারবেন তো আগামী দিনে? যদি পারেন তাহলে তিনি বলুন। আমরা মাননীয় প্রশাসনের সাথে আলোচনা করেছি, এসডিপি অফিসে সিআই সাহেব ওনাকে বলেছি এ বিষয়ে যদি সুমোটো কেস করে মামলা করে ওনাকে ডাকা হয় বা এই বিষয়ে ওনার কাছে উত্তর চাওয়া হয়, সে বিষয়ে কথা হচ্ছে। এবং আমরা আমাদের আইনি পরিসরে যে উনি এই বিচার প্রক্রিয়াধীন একটা বিষয়কে, তদন্ত সাপেক্ষ একটা বিষয়কে, যেখানে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন, যেখানে বাচ্চা ছোট নাবালিকা শিশুরা অভিযোগ করছেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও উনি এইভাবে ফু দিয়ে হাওয়ার মতো উড়িয়ে দেবেন, এই জিনিস মেনে নেওয়া যায় না। উনি যদি এই কথা বলে থাকেন তো এতে কোড অফ কন্ডাক্ট হতে পারে এবং কোর্টকে, মহামান্য আদালতকে অবমাননা করা হচ্ছে। প্রশাসন এই বিষয়ে দেখবেন। এবং আর একটা বিষয় আমরা বলে রাখছি যে আদিবাসী সমাজের কোনো মা বোন, কোনো ছাত্রী নাবালিকার ওপর যদি এহেন আক্রমণ অত্যাচার নেমে আসে, আদিবাসীরা পথে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, আইনি পরিসরে লড়াই করবে। এতে যদি কোন মূলমান্থারা, কোন মহামান্থারা এর বিরুদ্ধাচরণ করে আদিবাসীদের নির্যাতন এবং হেনস্থার বিরুদ্ধে যদি এই আচরণ করেন, এরূপ কথা, এরূপ মন্তব্য করেন, আমরা কিন্তু তাদেরকেও ছেড়ে কথা বলবো না। তাদেরকেও আইনি দরবারে সাহায্য করার জন্য আমরা প্রচেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি। আগামী দিনে দেখা হবে কোর্টে। আপনার পরিচয়? আমার নাম শামু মান্ডি।